আব্বারে বললাম, আব্বা আমি মাদ্রাসায় আমি যাবো না। কয় কেন? আমি বললাম আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি বললাম শেষ রাতিতে আমার উঠতে মন চায় না। আমার আব্বা ডাক দেখ, চল বেটা চল, আমি তোর সাথে মাদ্রাসায় থাকবো, বিছানায় থাকবো, আমি তোর সময় মতো তোর জায়গায় দিব। এ বাজান আল্লাহর কসম করে বলি, আমার আব্বা আমার সাথে যা মাদ্রাসায় চলে গেল, একই বিছানায় বাপ বেটা রাত্রিতে শুয়ে থাকি। রাত্রি তখন গভীর হয়ে যায়, আমি ঘুমাসি নাই। আমার আব্বা মনে করছে আমি ঘুমাইসে গেছি। দেখি আমার আব্বা হাতটা আমার মাথার উপরে বুলাই দিতেছে আর আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমার খুব ভালো তুমি। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমি অনুরোধ করব যাদের দরদের মা বাপ জীবিত আছে খেদমত করবেন। যাদের দরদের মা বাপ কবরে চলে গেছে, আমার নবী বলছেন ওই মা বাবার জন্য সন্তান যখন বাবার কবরের পাশে একটু দাঁড়াইবে, মার কবরের পাশে একটু দাঁড়াইবে, সূরা ফাতিহা পড়বে, কয়েকবার সূরা ইখলাস পড়বে, তওবা পড়বে, দুরূদ শরীফ পড়বে, পড়ার পর যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার আল্লাহ আমার মাওলা এতিম সন্তানদের হাতের খাতিরে মা বাবার কবরে যদি আযাব থাকে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আওয়াজটা জোরে বলেন একটু আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا কার কথা? নিশ্চয় মুমিনরা যখন জিকির করে, এই জিকির মানে কোরআন তেলাওয়াত করার নাম জিকির, নামাজ পড়ার নাম জিকির, রোজা রাখার নাম জিকির, আল্লাহ আল্লাহ করার নামও জিকির। জিকির করার কারণে যারা মুমিন, নিশ্চয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা ডাকতে বলে নিশ্চয় মুমিনরা যখন জিকির করবে, অন্তরটা, এই যে দিল, হার্ট, অন্তর, এটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। কম্পন যখন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা ডাক দেখ আমি আল্লাহ তাআলা ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিব, আরো বাড়িয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, আমার হাতে সময় হলো অল্প, চলবে না কোন রকমের গল্প, চলবে কোরআন হাদিসের বয়ান। হয়ে যেতে পারে আখিরাতে এই বয়ান আমাদের জন্য বিরাট বড় একটা সামান। আওয়াজ করে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে, সূরা আলে ইমরান 13 নম্বর পৃষ্ঠা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বর লাইন, এই বাজান 31 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা একটা কয়, ও বন্ধু আমার হাবিব, আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি আল্লাহ আমাকে যারা পাইতে চায়, ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে যেন তারা ভালোবাসে, আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ, আমাকে তারা পেয়ে যাবে। আমার নবী ডাক দেখায়, আমার আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব ডাক দেখায়, আমার সুন্নতকে যারা ভালোবাসলো, তারা যেন আমি নবী আমাকে যারা ভালোবাসলো, আমি নবী আমাকে যারা ভালোবাসলো, তারা কানা মাই ফিল জান্নাহ, আমার সাথেই তারা জান্নাতে থাকবে। একটু জবানটা ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে, আবু দাউদ শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহর হাবিবের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবাজান আমার নবীকে ভালোবাসলে কেমনে করে দেখেন, আমার আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ তাআলা তারে কেমনে করে কবুল করে নেয়। আমার ভাইরা, আল্লাহর হাবিবের চাচা আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় যখন ঘুমাইসা গেলেন, ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে তাকায় তাকায় দেখে আমার নবীর চাচা
আপন চাচা যিনি কলেমা পড়ে মুসলমান হন নাই, দিন গ্রহণ করে নাই, আমার নবীকে নবী বলে স্বীকার করে নাই, ওই চাচার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব যখন বেঈমান অবস্থায় যখন তিনি কবরে চলে গেছি, এই আবু লাহাবকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে তাকায় দেখতেছেন আল্লাহ হাবিবের চাচা আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে ডাক দেয়, কয় ভাইয়া, আর আমার আল্লাহ আমার মাওলা তোমাকে কবরের মধ্যে কেমন ব্যবহার করছে আমি একটু জানতে চাই। আবু লাহাব চোখের পানি করে ধরধর করে ছেড়ে দিয়ে কান্না করে ডাক দেয়, কয় আব্বাস রে, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন জীবিত ছিলাম আমার ভাতিজা মুহাম্মদ আমিনকে তো আমি নবী বলে স্বীকার করি নাই, আমি তো দিন গ্রহণ করি নাই, আমি তো ইসলাম গ্রহণ করি নাই, আমি তো বেঈমান অবস্থায় কবরে চলে আসছি। এই জন্য আমার কবরের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা কবরের মধ্যে আমার আগুন দিয়ে ভরে আমাকে ধাউ ধাউ করে জ্বালায়। কিন্তু আব্বাস তুমি শুনে নাও, শুনে নাও, সপ্তাহে একদিন যেদিন সোমবার এসে যায়, ওই সোমবার দিন যখন আসিয়া যায় সকাল বেলায় আমার একটা নখের থেকেও রহমতের পানিগুলি বের হয়ে যায়। আমি আবু লাহাব আমার ওই আঙ্গুলটা আমার মুখের মধ্যে ঢুকে দিয়ে আমি চুষি, আর ওই রহমতের পানিগুলো যখন পান করি সারা সপ্তাহ আগুনের জ্বালা পোড়া সমস্ত যন্ত্রণা ওই সোমবার আসতে যখন আমার নখের থেকে যখন রহমতের পানিটা বের হয়ে যায়, এই পানি পান করার কারণে আমার সারা সপ্তাহ জ্বালা পোড়া আমার আল্লাহ তাআলা সব কিছু নিবারণ করে দেয়। একটু জবানটা আছড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, কয় কি ব্যাপার আবু লাহাব, ওই সোমবার দিন আসলে কেন তোমার মুখের মধ্যে রহমতের পানিগুলি বের হয়ে যায়? কারণটা কি? তুমি তো মুসলমান হও নাই, আমার ভাতিজা মুহাম্মদ আমিনকে তুমি নবী বলে স্বীকার করো নাই, তুমি তো দিন গ্রহণ করো নাই, তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি তো আমার আল্লাহর নাম বলো নাই, আমার আল্লাহরে তো তুমি স্বীকার করো নাই, আল্লাহ দ্রোহী তুমি ছিলা। ওই সোমবার আসতে কেন তোমার নখের থেকে আবার রহমতের পানিগুলি বের হয়ে যায়? আবু লাহাব চোখের পানিগুলি ধরধর করে ছেড়ে দিয়ে কান্না করে। আব্বাস কিন্তু এই ঘটনা স্বপ্নের মধ্যে দেখতেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এই ভাই দেখেন না কেমন ঘটনা ঘটে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে ডাক দেয়, কয় কি ব্যাপার, ওই সোমবার দিন আসতে কেন তোমার মুখের থেকে রহমতের পানি বের হয়, ঠান্ডা পানিগুলো কেন বের হয়ে যায়? আবু লাহাব ডাক দেয়, কয় ওই যে তুমি শুনে নাও, শুনে নাও, আমি তো বেঈমান ছিলাম, মুহাম্মদ আমিনকে আমার ভাতিজাকে নবী স্বীকার করি নাই, আমি তো দিন গ্রহণ করি নাই। আমার আপন ভাই ছিল আব্দুল্লাহ, মোহাম্মদ আমিনের দরদের আব্বা হলো আব্দুল্লাহ, হলো আমার আপন ভাই। আমার ভাই আব্দুল্লাহ যখন কবরে চলে গেল, ইন্তেকাল করলো, মারা গেল, মারা যাবার পর আমার ইতিম ভাতিজা যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, সোমবার দিন সুবে সাদেকের সময় ওই যে আমার ভাতিজা মোহাম্মদ আমিন যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমি আবু লাহাব তখন আমার বাড়ির ওই যে উঠানের মধ্যে ঘরের দরজার সম্মুখে আমি দাঁড়ানো ছিলাম, তখন আমার দুনিয়ার জীবনের কথা বলতেছি। আবু লাহাব এই কথাগুলো চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দেয়, আব্বাস রে, আমি যখন আমার ঘরের দরজার সম্মুখে দাঁড়ানো ছিলাম, আমার একটা দাসী ছিল, ওই দাসী আমার কাছে দরজা চলে আসলেন, আসার পর ডাক দেখ, আমার মনিব আপনি কি খবর শুনছেন? আমি বললাম তুমি কি বলতে চাও, কিসের খবর তুমি বলতে চাও, কি জানাইতে চাও? আমার দাসীরা ডাক দেখ, আপনার যে একটা ভাই ছিল নাম হলো খাজা আব্দুল্লাহ, ওই
আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই আব্দুল্লাহর স্ত্রী হযরতে আমিনার গর্ভে থেকে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করছে। সেই সন্তানের নাম হলো মুহাম্মদ আমিন। আওয়াজ বলেন একটু সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আবুল আহাব ডাকতে পাই, যখন আমার ইতিমবাদীদের কথা আমি শুনলাম দুনিয়ার মধ্যে আগমন করছে, আমার কলিজার মধ্যে একটা ঠান্ডা আবহাওয়া লাইগা গেল। ওই যে ঠান্ডা একটা বাতাস লাইগা গেল, আমার কলিজার মধ্যে বড় ভালো লাগলো। আমার খুশি খুশি তখন মনে হয়ে গেল আমার ভাতিজা মুহাম্মদ আমিন দুনিয়ার মধ্যে আগমন করছে। এই দাসীটা যখন এই খবরটা আমারে শোনায় দিছে, আবুল আহাব বলল দিলেন, আমি তখন কি করলাম আমার এই 5টা আঙ্গুল থেকে একটা আঙ্গুল আমি 7 আঙ্গুলটাকে উঁচু করলাম। উঁচু করিয়া ওই দাসীটা তো আমি জনমের মতো ক্রয় করেছি, বাজার থেকে আমি কিনে আনছি সারা জীবনের জন্য। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ আমিন তিনি আগমন করছে, এই কথাটা শুনে আমার কলিজার মধ্যে ঠান্ডা লাগে গেল, আমার ভালো লাগে গেল। এই ভালো লাগার কারণে আমার ভাতিজা মুহাম্মদ আমিন দুনিয়ার জমিনের মধ্যে আসার কারণে আমার দাসীরে 7 আঙ্গুল দিয়ে আমি ইশারা করে ডাক দিয়ে বলে দিলাম, তুমি যাও যাও, আমি তোমার সারা জীবনের জন্য তোমার আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আমার ভাতিজার খবরটা তুমি শোনায় দিছাও, এই জন্য আমি তোমার আজকে থেকে মাফ করে দিলাম। আওয়াজ দা জোরে বলা যাবে কি একটু আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আবুল আহাব ডাক আব্বাস রে, এই জন্য সারা সপ্তাহ আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, আমাকে আগুনের মধ্যে থাকতে হয়, আমার শরীরটা আগুনের মধ্যে পুড়িয়া দগ্ধ হয়ে যায়। আর ওই সপ্তাহের মধ্যে যেই দিন সোমবার আসিয়া যায়, সোমবার যেদিন আসে ওই দিন সুবহ সাদেকের সময় থেকে আমার এই আঙ্গুল দিয়া, যে আঙ্গুল দিয়ে আমি দাসীরে আমি আজাদ করেছিলাম আমার ভাতিজার কথা শুনিয়া, আমার ভাতিজা মুহাম্মদ আমিনের প্রতি আমি ঈমান আনি নাই। আমি তো আমার ভাতিজার নবী স্বীকার করি নাই, আল্লাহর আমি স্বীকার করি নাই, আমি তো দ্বীন ইসলাম কবুল করি নাই। কিন্তু আমার ভাতিজা দুনিয়ার সেই কথাটা শুনে 7 আঙ্গুল দিয়ে আমি ইশারা করিয়া যে গোলামটা আমি সারা জীবনের জন্য আর আজাদ করে দিলাম। এই জন্য আমার আল্লাহ আমার মাওলা এই কাজটা আল্লাহর কাছে খুশি লেগে গেছে, আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য সারা সপ্তাহ আমি আগুনের মধ্যে জ্বলি, কিন্তু সোমবার আসলে আমার আল্লাহ আমার ভাতিজার কথা শুনে দাসীর আমি আজাদ করছিলাম যে আঙ্গুল দিয়া, ওই আঙ্গুলের থেকে ঠান্ডা জান্নাতি পানি আমার আল্লাহ তাআলা বের করে দেয়। আল্লাহু আকবার। আমার নবীর নবী স্বীকার করছে রে বাজান? করে নাই, ইসলাম কবুল করে নাই। কিন্তু আমার নবীর জন্মের কথা শুনে একটু খুশি হয়া একটা গোলাম রে আজাদ করছাল, যে যাও আমি তোমারে আজাদ করে দিলাম, আমি তোমারে মাফ করে দিলাম। এই জন্য আমার আল্লাহ তাআলা খুশি হয়ে রাজি হইয়া বেঈমান হয়ে কবরে গেছে, মুশরিক হয়ে কবরে গেছে, কাফের হয়ে কবরে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর খাতিরে ওই কথাটা বলার কারণে, এই আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে আমার আল্লাহ প্রতি সোমবারে এই আবুল আহাবের আঙ্গুল থেকে জান্নাতি পানিগুলো বের করে দেয়। হয় নাই জবান ছেড়ে? তাহলে আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? এই মুমিন জোরে বলতে হবে, আমার নবী ভালোবাসার নাম হলো ঈমান। ঠিক কি বলেন? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ওই যে উড়া যায় যে কি কয় আমরা এসে কোন দিন পেশাব পায়খানা করবার যায় ওদের সময় এসে মারহাবা বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, আমার বাজার নারী আর একটা আমি হাদিস আপনাদের কাছে শোনায় দিই।
আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু সাহাবীদেরকে নিয়ে মসজিদ নববীর মধ্যে নামাজ আনতে বারান্দার মধ্যে বসে আছেন। ইন দি মিন টাইম একজন ইহুদি মানুষ চলে আসলো। ইহুদি আমার নবীর সম্মুখে দাঁড়া ডাক দেখো, মোহাম্মদ আমির, আমি তোমাকে কয়েকটা আমি শর্ত দিতে চাই। এই শর্ত পুরা করলে আমি প্রমিস করলাম, আমি প্রতিজ্ঞা করলাম তোমার হাতে হাত দিয়ে আজকে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মায়ানবী রাহমাতাল লিল আলামিন আস্তে করে ডাক দেখো, ইহুদি ঠিক আছে, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তো ভালো কথা। ইহুদি ডাক দেখো, আমি তো এমনিতে মুসলমান হব না, কিছু শর্ত পুরা করা লাগবে। আমার নবী ডাক দেখো, বলে বলো ইহুদি তুমি কি শর্ত দিতে চাও, কি বলতে চাও? ইহুদি ডাক দেখো, মোহাম্মদ আমিন, ওই যে দেখো পাহাড়ের উপরে বিরাট বড় একটা উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে বিরাট বড় বৃক্ষ আছে, গাছ আছে। এ মোহাম্মদ আমিন, তোমার হাতের আঙ্গুলের ইশারায় যদি একটা গাছকে তুমি আর ইশারায় যদি ওই পাহাড় থেকে আনিয়া আমার চোখের সামনে আমার সম্মুখে যদি তুমি দাঁড় করে দিতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যিকারের নবী। আমি তোমার হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ একটু জোরে বলা যাবে কি? বলেন তো ভাই, আমার নবী পারবে কি পারবে না? এই জোরে বলেন, পারবে কি পারবে না? এবার জানে বেগুন টানের ভাইরা, আমার বাজান্নারে পর্দারের মা, দেখো না কেমন ঘটনা ঘটে যায়। বাজে কোনো কথা হবে না, কোনো গল্প নয় আমার ভাইরা, সরাসরি হাদিস। আমার নবী ডাক দেখো, ইহুদি রে, ওই গাছটা তোমার সম্মুখে আনিয়ে দিতে পারলে তুমি মুসলমান হবা। ইহুদি ডাক দেখো, আমি প্রমিস করলাম, প্রতিজ্ঞা করলাম, অবশ্যই আমি মুসলমান হয়ে যাব। আমার নবীজি পরিজাত থেকে অন্তরে থেকে আমার আল্লাহরে ডাক দেখ, আমি নবী তোমার কাছে একটু সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমার নবী কার কাছে সাহায্য চাই? আমরাও কার কাছে সাহায্য চাইবো? এই জোরে বলতে হবে, কার কাছে চাইতে হবে। আমাদের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি, তোমার গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে আমার, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন অন্তরে থেকে পরিজাত থেকে আমার আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তোমার কাছে আমি একটু সাহায্য চাই। ইহুদি আমাকে ডাক দেয়া বলে দিল, ওই পাহাড়ের উপরে থেকে বিরাট বড় বৃক্ষটা গাছটা আমার কাছে আনিয়ে দিতে হবে, ইহুদির কাছে আনিয়ে দিতে হবে। এবার আমার আল্লাহ তাআলা ডাক দেখো, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে একটা হাত মুবারক দিলাম। ওই হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের মধ্যে 7 আঙ্গুল আপনি একটু উঁচু করেন। উঁচু করার পর ওই গাছটার দিকে আপনি একটু ইশারা করেন। আপনি নবী ইশারা করতে দেরি, কিন্তু গাছটা মানুষের মতো ওই যে শিকড় সহ মানুষের মতো হাঁটিয়া 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 আপনার সম্মুখে আসতে 1 সেকেন্ড দেরি হবে না। আওয়াজটা বলেন একটু সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, দেখেন না কেমন ঘটনা ঘটে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আর রহমতের নবী যখন হাত মোবারকটাকে উঁচু করলেন, 7 আঙ্গুলটা উঁচু করলেন, উঁচু করার পর ওই পাহাড়ের দিকে গাছটাকে যখন ইশারা করলেন, গাছে আল্লাহর হুকুমে তুমি আমার কাছে চলে আসো। রহমতের নবী ওই গাছটার ইশারা করতে দেরি, কিন্তু গাছটা শিকড় সহ, ডালপালা সহ, পুরা বডি সহ, পাতা সহ, কাণ্ড সহ মানুষের মতো হাঁটিয়া 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 আমার নবীর সম্মুখে, ইহুদির সম্মুখে আসতে গাছটা আসতে দেরি করে নাই। একটু চিল্লায়া জবানটা ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার?
মুসলমান ভাইরা রে, গাছটা যখন মানুষের মতো হাঁটিয়ে হাঁটিয়ে আমার নবীর সম্মুখে যখন চলে আসছেন, নবীজি ডাক ডাক হিজরে, তুমি না বলেছো গাছটা তোমার সম্মুখে আসলে মুসলমান হয়ে যাওয়া, তুমি প্রমিস করেছো, তুমি প্রতিজ্ঞা করেছ। ইহুদি ডাক ডাক হয় নবীজি, ও মোহাম্মদ আমি না না, এত সহজেই আমি মুসলমান হব না, আর একটা শর্ত পুরা করা লাগবে। আমার নবী ডাক ডাক হয়, বলেন আবার আপনার আর একটা শর্ত আবার কি? ইহুদি ডাক দিয়ে বলে দিলেন, মোহাম্মদ যেই গাছটা তোমার হাতের আঙ্গুলের ইশারায় তোমার সম্মুখে চলে আসলো, আমার সম্মুখে এসে দাঁড়ায় গেল, এ মোহাম্মদ আমিন, এই গাছটা যদি এখন জবান ছেড়ে দিয়া জবান খুইলা যদি সাক্ষী দেয় তুমি সত্যিকারের নবী, তাহলে বুঝবো তুমি আসলেই নবী। আমি ইহুদি প্রমিস করলাম, আমি ইহুদি প্রতিজ্ঞা করলাম, আর এই গাছটা যখন সাক্ষী দিবে তুমি সত্যিকারের নবী, আমি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে তো ইহুদি মুসলমান হওয়ার জন্য আসলে আসছে আমার নবীরে, কথা কয় না, পরীক্ষা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমার নবী বললেন, ইহুদিরে গাছটা যদি সাক্ষী দেয় তুমি কি মুসলমান হইবা? ইহুদি ডাক ডাক মোহাম্মদ আমিন, হ্যাঁ অবশ্যই আমি মুসলমান হয়ে যাব। আমার নবীজি ওই গাছটার দিকে যখন একবার নজর করে তাকাইলেন, গাছটাকে ডাক ডাক হয়, গাছ রে তুমি যদি সাক্ষী দাও আমি সত্যিকারের নবী, তাহলে ইহুদি মুসলমান হয়ে যাবে। এ বৃক্ষ, এ গাছ, আমার আল্লাহর হুকুমে তুমি বলে দাও আমি সত্যিকারের নবী কিনা। আমার নবী বলতে দেরি, জিজ্ঞাসা করতে দেরি, ওই গাছটার বাকল থেকে, শিকড় থেকে, ডালপালা থেকে, পাতা থেকে ওই গাছটা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এবার আস্তে করে বললেন, ইহুদিরে তুমি তো বলেছিলে গাছটা যদি সাক্ষ্য দেয় আমি নবী, তাহলে তুমি মুসলমান হয়ে যাইবা। ইহুদি ডাকতে কয়, ও মুহাম্মদ, হ্যাঁ আমি তো প্রমিস করেছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম, তবে শোনো শেষ একটা পরীক্ষা তোমার দেওয়া লাগবে, শেষ একটা আবদার তোমার রাখা লাগবে। আমার নবী ডাকতে কয়, ইহুদিরে বলো বলো তোমার কি আবদার, কি কথা বলতে চাও? ইহুদি ডাকতে কয়, ও মুহাম্মদ আমিন, তোমার যে হাতের আঙ্গুলির ইশারায় গাছটা পাহাড় থেকে হাঁটিয়া হাঁটিয়া তোমার হাতের আঙ্গুলির ইশারায় আমার সম্মুখে চলে আসলো, ওই হাতের আঙ্গুলির ইশারায় যদি গাছটা আবার হাঁটিয়া হাঁটিয়া যদি আবার সে আগের স্থানে দাঁড়ায় যায়, আসলে সত্যিকারে বললাম, প্রমিস করলাম, প্রতিজ্ঞা করলাম, আমি ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীর কোনো রাগ নাই, কোনো গোসা নাই, অহংকার নাই, গর্ব নাই, কোনো খর্ব নাই, চিল্লা করে আল্লাহু আকবার। নবী আমার কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। আমার ভাইরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ডাকতে বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কার কথা? আমার নবী হলেন রহমাতাল লিল
আই জোরে বলেন রহমাতাল লিল আলামিন। নবী আমার ডাক দেখো হিজরি, তাহলে তুমি একটু অপেক্ষা করো। রহমতের নবী যেই হাতের আঙ্গুলের ইশারায় এই গাছটা পাহাড় থেকে নিয়ে আসলেন, আল্লাহর হুকুমে চলে আসলো। আমার নবী ডাক দেখো গাছরি, আমি নবী তোমাকে ইশারা করলাম যে এইখান থেকে তুমি চলে আসছাও, ঠিক ওই জায়গায় গাছটা তুমি যাবার লাইগা যাও। আমার নবী যখন কথাটা বলছেন, বলতে দেরি গাছটা আমার নবী ইশারা করতে দেরি, কিন্তু গাছটা আবার মানুষের মতো যেইখান থেকে হাঁটি আসছিলেন, যেইখান থেকে চলে আসছিলেন, এই গাছটা মানুষের মতো হাঁটি হাঁটি পা পা করিয়া ওই পাহাড়ের উপরে যাইয়া আগের স্থানে আবার যায়, ঠিক আগের মতো লাইগা যাইতে দেরি করে নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো হিজরি, ইহুদি তোমার তিনটা দাবি আমি মানছি, তোমার কথা আমি রক্ষা করছি। ইহুদি এখন বলো তুমি কি মুসলমান হইবা কি হইবা না? ইহুদি একবার আমার নবীর চেহারা মোবারক দিকে তাকায়, আবার উপর দিকে তাকায়। ইহুদি চোখের পানিগুলো রাখতে পারে না, দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। শিশু বাচ্চা না যেমনি দুকরে দুকরে কান্দে, ফোবায় ফোবায় কান্দে, ইহুদি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলো। হায় হায়, কেমন নবীর আমি এত কষ্ট দিলাম, কেমন নবীর আমি এত কষ্ট দিলাম, কোন নবীর আমি জ্বালাতন করলাম রে আল্লাহ, আমি কোন নবীর এত কষ্ট দিলাম, এত প্রশ্ন করলাম। যেই নবীর গাছে ছিল আল্লাহু আকবার বলেন, যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় গাছ জমিন থেকে উঠে আসে, যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় এই গাছের জবানটা খুলে যায়, নবী সাক্ষী দেয়। আবার যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় গাছটা আবার হাঁটিয়া হাঁটিয়া আগের জায়গায় চলে যায়। আমি কেমন মানুষ, ওই নবীর আমি চিনতে পারি নাই, আমি নবীরে চিনতে পারি নাই, আমি নবীরে চিনতে পারি নাই। এই দিলটাকে একটু নরম করে দাও, দেখো আমার নবীর প্রেমে একটু চোখে পানি আসে কিনা। চোখে যদি পানি না আসে, আর আমার ভাইরাও একটু কান্নার মতো মুখটা বাঁকা করে আল্লাহ কবুল করবে। তাও যদি না পরে একটু হা শব্দ করো, আমার আল্লাহ কবুল করবে। আমার নবী ডাক দেখো এমন একটা জামান আসবে, আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি নবী দুনিয়ায় থাকবো না। এমন একটা জামান আসবে, নবী দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার কিছু উম্মত থাকবে। আমি নবী আমারে দেখেন, আমার কষ্টের কথা শুনিয়া, আমার কথা শুনিয়া আমার ওই সমস্ত উম্মতেরা কান্না করবে। কান্না যদি না করতে পারে একটু হা শব্দ করবে, তাও যদি না পারে কান্নার মতো মুখটা একটু বাঁকা করে দিবে। আর সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমি নবী ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি নবী তাদেরকে বন্ধু বানায়া বানায়া আল্লাহর জান্নাতে আমি লয়ে একসাথে জান্নাতে চলে যাব। মুসলমান ভাইরা রে, এখন দিলটাকে নরম করা লাগবে, সময় কিন্তু আমার অল্প। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার জানার একটা বাস্তব কথা আমি শুনাই দিব। তার আগে একটু আসেন, দেখেন এক ফোঁটা চোখে পানি আনতে পারেন কিনা, আমার দিকে একটু খেয়াল করেন। যার চোখে পানি আসবে তার দিকে আপনি একটু তাকান, যদি আপনার চোখে পানি না আসে। এবার জান কোন নবীর কথা আমি বলতেছি, যেই নবীর কথা আমার আল্লাহ তাআলা বলে দিলেন। আমার নবীকে যারা ভালোবাসবে তারা আমি আল্লাহ আমাকে তারা ভালোবাসলো, আমি আল্লাহকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আওয়াজটা আবার একটু জবানটা ছেড়ে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, কান্না করার জন্য আমার নবীর মহব্বতে, আমার নবীর জীবনের থেকে ছোট্ট জীবনের একটা কথা আমি শোনায় দেই। এ বাজান, আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর, হযরত হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত হয়। বয়স হয়ে গেছে আমার নবীর 6 বছর। হালিমাতুস সাদিয়া বসা, আমার নবী এক জায়গায় বসা। নবী আমার আস্তে করে ডাক দেয়, কয় মা গো, আমার দুধ মা, মা মা, আমি আজকে একটা কথা আমি আপনাকে বলবো, আপনি কথাটা গোপন রাখবেন না, সত্য কথাটা বলবেন। মা গো, আমি আপনারে অনুরোধ করি, আপনি আমার সত্য কথাটাই বলে দিবেন। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দেয়, কয় বেটা মুহাম্মদ আমিন, বলো বলো তুমি কি বলতে চাও। আমার নবী ডাক দেয়, কয় মা গো,
আমার বয়স 6 বছর হয়ে গেছে। 6 বছর বয়সের মধ্যে আমি 7 থেকে 8 বার আমার বাড়িতে আমার মা আমেনার কাছে আমি গেছি গো মা, কিন্তু তো কোনদিন আমার দরদের আব্বার চেহারাটা কেমন আমি নবী দেখবার নিগা পারি নাই। আমি বাড়িতে যাওয়ার পরে আমার আব্বার আমি একদিনও দেখি নাই। মা গো, ও আমার দুধ মা, আমি একটু জানতে চাই, আপনি বলে দিবেন আমার আব্বা কি বাইসা আছে নাকি মারা গেছে? আপনি সত্য কথাটা একটু বলে দিবেন গো মা। ও মা, আপনি আমার কথার জবাবটা আপনি দিয়ে দেন। আমার দয়া নবী যখন আব্বার কথা বলছে, হালিমাতুস সাদিয়া মুখটা সঙ্গে সঙ্গে ঘুরাইয়া চোখের পানিগুলি কাপড়ে আঁচল দা মুছে, আর গালের গোস্তগুলি নড়তেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, কথা বলতে পারে না। আমার দয়া নবী ডাক দেখো, মা বলে দাও, মা বলে দাও, মা গো তুমি বলে দাও, সত্য কথাটা বলে দাও। আমি শুধু জানতে চাই আমার আব্বা কি জীবিত আছে না মারা গেছে। এই এখানে যারা আছো আমি জানি না কার কারবান দরদের আব্বা নাই, কারবান দরদের মা নাই। আমি তো নিজেই আজকে 4টা বছর হয়ে গেল বাগবাড়ি কবরস্থানে আমি যে মাদ্রাসায় চাকরি করি ওই কবরস্থানে বাবার জনমের মতো বিদায় দিছি। আমি বাবার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করার জন্য যখনই যাই মনে মনে কই আল্লাহ আজকে আমি কান্না করবো না, এর ভিতরে আমি চলে যাবো দোয়া করিয়া, কিন্তু আল্লাহর কসম অজান্তে চোখে পানি আসে, বাবার কথাগুলি মনে পড়ে যায়। এই ধরনের আমি যখন টাঙ্গাইল কবরস্থান বেবিস্টান মাদ্রাসায় পড়তাম 1988 সনে, ওই বর্ষার মধ্যে আমি মাদ্রাসায় ছিলাম। আব্বারে বললাম আব্বা আমি মাদ্রাসায় আমি যাবো না। কয় কেন? আমি বললাম আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি বললাম শেষ রাত্রিতে আমার উঠতে মন চায় না। আমার আম্মা ডাক দেখ, চল বেটা চল, আমি তোর সাথে মাদ্রাসায় থাকবো, বিছানায় থাকবো, আমি তোর সময় মতো তোর জায়গায় দিব। এ বাজান আল্লাহর কসম করে বলি আমার আব্বা আমার সাথে যা মাদ্রাসায় চলে গেল। এক বিছানায় বাপ বেটা রাত্রিতে শুয়ে থাকি। রাত্রি তখন গভীর হয়ে যায়, আমি ঘুমাসি নাই। আমার আব্বা মনে করছে আমি ঘুমাইসে গেছি। দেখি আমার আব্বা হাতটা আমার মাথার উপরে বুলাই দিতেছে আর আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমার খুব ভালো তুমি জানি না কার বন্ধরে বানাই। দেখো একটু চোখে পানি আনতে পারো কিনা আল্লাহর কসম। মা বাবার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে। চিল্লা করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কোন বাবারে ভুলে গেলা, কোন মারে ভুলে গেলা যে বাবা এই বেগুন ডাল হাতের মধ্যে নিয়ে আসছে, হাত ধরিয়া কোলে করিয়া কাঁধে করিয়া বাবা নতুন একটা লুঙ্গি কিনা দিছে, কিন্তু বাবার পণ্যের লুঙ্গিটা কয়েকটা তালি সুই সুতা দ্বারা সিলাই করে করে বাবা লুঙ্গিটা ওই দরদের আব্বার কথা আমার নবী জিজ্ঞাসা করছে, মা তুমি বলো আমার আব্বা কি জীবিত আছে নাকি আমার আব্বা মারা গেছে? হালিমাতুস সাদিয়া কথা বলতে পারে না, আওয়াজটা বলো একটু আল্লাহু আকবার। কষ্ট দিছে বাজান? দেখো চোখে পানি আসে কিনা আল্লাহর কসম, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আওয়াজ দেখাও একটু আল্লাহু আকবার। আমার নবী বলেন যে মাহফিলে চোখের পানি পড়ে ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল। চিল্লা কও মারহাবা, আর একটু জোরে কও মারহাবা। হযরত হালিমাতুস সাদিয়া চোখের পানিগুলি কাপড়ে আসল দিয়ে মুছে আর ডাক দেখো, আল্লাহ আমি কি বলবো, আমি কি বলবো। যেই দিন মোহাম্মদ আমিনকে আমি 2 বছরের কন্টাকে লালিত পালিত করার জন্য আমি নিয়ে আসলাম, আমিনা তো ওই দিন আমাকে বলছিল হালিমাতুস সাদিয়া আমার বেটারে কিন্তু কোনোদিন বইল না তার আব্বা নাই, তার আব্বা মারা গেছে।
আমি না আমার বেটারে আমি বাবার আদর দিয়া মায়ের আদর দিয়া আমি বড় বানাবো, আমার বেটারে আমি বুঝতে দিব না তার দরদের আব্বা নাই। হালিমাতুস সাদিয়া কথা বলতে পারে না, গালের গোস্তগুলি নড়তেছে, চোখের থেকে পানিগুলি টস টস করে জমিনের মধ্যে পড়ে। আমার দয়া নবী ডাক দেয়া কয়, মা কেন তুমি বলো না, কেন বলো না, কেন বলো না, কেন কথা বলো না, তুমি বলো, একবার বলো আমার আব্বা কি জীবিত আছে নাকি আমার আব্বা মারা গেছে? হালিমাতুস সাদিয়া ডাক দেয়া কয়, বেটা মোহাম্মদ আমিন চলো যাই, তোমার মার কাছে আমি নিয়ে যাইনি, তোমার বলতে পারবো না। আমিনার কাছে নিয়ে আসলেন, আমিনার কাছে যখন নিয়ে আসছেন আমার দয়া নবী মার কোমরটা এরকম করে দুই হাত দিয়ে ধরে ডাক দেয়া কয়, মা একটা কথা বলো, মা কথা বলো, কি বলতে চাও, কি শুনতে চাও রে বেটা? আমার ভাইরা হযরত আমিনা ডাক দেয়া কয়, বল বেটা কি বলতে চায়? আমার দয়া নবী রহমাতুল লিল আলামিন 6 বছরের নবী ডাক দেয়া কয়, মা গো আমার আব্বা কোথায়, আমার আব্বারে তুমি আনিয়ে দাও। আমার সমবয়সী যারা বাবার হাত দুনিয়া মসজিদে যায়, মাঠে যায়, গোমা আমি তো কোনোদিন আমার আব্বারে আমি দেখি নাই, আমি কেমনে করে হাত ধরবো, একটু কোলে উঠবো? হযরত আমিনা চোখের পানিগুলি দরদর করে ছেড়ে দিয়ে কান্না করে একটা কথা বলে না। দয়ার নবী ডাক দেয়া কয়, মা কেন কথা বলো না, আমার আব্বা কি জীবিত আছে নাকি মারা গেছে, একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। এবং মা বাবা যে কি আদরের বস্তু, যার নাই সেই জানে, যার আছে সে বুঝে না। কথা বলো ঠিক না বেঠি? যেই দিন থাকবে না ওই দিন বুঝবো মা বাবা কি আদরের বস্তু। আমার ভাই আমার বন্ধুগণ, হযরত আমিনা ডাক দেখা, বেটা মোহাম্মদ আমিন আয় আমার বুকে আয়। কান্দা বুকের মধ্যে জড়াতে ডাক দেখা, মোহাম্মদ আমিনা তুই আমার মনের পুরান আগুনটা তুই জ্বালায় দিস না, তুই আমার মনের পুরান আগুনটা তুই জ্বালায় দিস না। চল তোর দাদার কাছ থেকে পারমিশন নিয়ে আমি মদিনায় তোর আব্বার কবরের কাছে আমি তোরে নিয়ে যাব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমি অনুরোধ করব যাদের দরদের মা বাপ জীবিত আছে খেদমত করবেন, যাদের দরদের মা বাপ কবরে চলে গেছে। আমার নবী বলছেন ওই মা বাবার জন্য সন্তান যখন বাবার কবরের পাশে একটু দাঁড়াইবে, মার কবরের পাশে একটু দাঁড়াইবে, সূরা ফাতিহা পড়বে, কয়েকবার সূরা ইখলাস পড়বে, তওবা পড়বে, দুরূদ শরীফ পড়বে, পড়ার পর যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার আল্লাহ আমার মাওলা এতিম সন্তানদের হাতের খাতিরে মা বাবার কবরে যদি আযাব থাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আওয়াজটা জোরে বলেন একটু আমিন। আবার বলেন আমিন। আমার ভাই আমার বন্ধুগণ, আর আমি আপনাদেরকে বিরক্ত করবো না, প্রধান বক্তা আসছে তাই না, বক্তা বসার একটা কথা বলে একটা বেদবি যেন আমি আসল মতের দিকে যাবো না। আমাদের সময় দিয়েছিলেন, সময় শেষ হয়ে গেছে 10:30, যা 10:30 বাজে, 1 মিনিট বেশি হয় নাই, কমও হয় নাই। তো আমার কথায় ভাষা যদি কার মনে আঘাত লেগে থাকে, মনে কষ্ট পাইছে, খুব খারাপ লাগছে, সবাই আমরা সবাই সবার জন্য দোয়া করি। জীবনে যদি একবার হয়, এটা আমার মনের একটা বাসনা, কামনা, আপনার তো এই বাসনা থাকা দরকার। জীবনে যদি একবার হয়, স্বপ্নের মধ্যে হইলে আমার নবীর চাঁদ মুখখানা যেন আল্লাহ তাআলা না দেখা, মৃত্যু দেন না। আবার একটু জোরে সোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।